চাঁদনি কেন চলে গেলি চিরদিনের জন্যে? আমি তো ছিলাম তোমার একটু ভালোবাসার শূন্যে। তোমার হাত ধরতে চাই আবার সেই দিনের মতো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম একটি নতুন ভিডিও, যেটার মধ্যে তোমরা দেখতে পারবে যে আমি কিভাবে শুধুমাত্র এআই ব্যবহার করে গান বানিয়ে নেব, যে কোনো পছন্দ মতো গান। যদিও এখানে আমি নিজের লিরিকগুলো লিখবো না, লিরিকগুলো আমি এআইকে দিয়ে লিখাবো। তো তোমাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ টপিকটা ধাপে ধাপে এক্সপ্লেন করব। এক্সপ্লেন করার পর তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা সেটা করতে পারবে। তো এটা দিয়ে সুন্দর প্রফেশনালভাবে গান বানানো যায়। তো গান বানানোর জন্য যদি তোমরা আগ্রহী থাকো তো আমার ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে। তো আমরা চলে যাব সরাসরি, প্রথমে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা লিখব, যদি পারো ইংরেজিতে লিখে দাও, কারণ ইংরেজি চ্যাট জিপিটির অফিসিয়াল ভাষা। তো আমরা যদি ইংরেজিতে লিখে দিই তো ইংরেজিতে সে আরও সুন্দর করে ভালো করে বুঝবে। তো আমি এখানে নর্মাল একটি গান লিখব। তো তোমরা কেউ এটা সিরিয়াসলি নিও না, কারণ আমি এটা শুধু চ্যাট জিপিটিকে লিখে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি, আই হ্যাভ ব্রোকেন আপ উইথ মাই গার্লফ্রেন্ড নেমড চাঁদনি। So my mood is very sad. Now write a song lyrics about this rhymes in Bangladesh. তো আমি এখানে এটা বাংলাতে এক্সপ্লেন করে দেই, মানে হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছি, যার নাম ছিল চাঁদনি। তো আমার মুড এখন অনেক খারাপ। তো তুমি এটা দিয়ে এখন একটা এই বিষয়ে একটা গান লিখো। লিরিক্সটা হবে বাংলাতে এবং ছন্দ মিলিয়ে দিবে। তো এটা বাংলা নয়, এটা বাংলিশ, মানে সে ইংরেজিতে বাংলা লিখে দিবে। আর তোমরা অবশ্যই এখানে বাংলিশই লিখবে, কারণ যদি তোমরা বাংলা লিখে দাও সরাসরি, তাহলে এআই এর মধ্যে সেটা বাংলা ভাষাটাকে সরাসরি ভালো করে ধরতে পারে না। তো আমরা এটাকে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর সে সুন্দর করে একটা গান লিখে দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ সে সুন্দর করে এক একটা ভার্স, কোরাস, ভার্স 2, ব্রিজ, মানে কোন জায়গার মধ্যে কেমন সুর হবে সেটা সহ লিখে দিয়েছে। তো এটা শুধু আমাদের একটা ছোট্ট একটা গান। তো আমরা গানটাকে প্রথমে উপর থেকে লোগো সহ এখান থেকে কপি করে নিব। এখান থেকে প্রথমে কপি করে নিই। তো এই প্রথমে কপি করে নেওয়ার পরে পুরোটা কপি করব। কপি করার পরে আমরা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের শুধু গান লেখার একটা অ্যাপ, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। কারণ চ্যাট জিপিটি সরাসরি কোনো গান বানিয়ে দিতে পারবে না। তো আমাদের গান বানানোর জন্য যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা এখানে লিখে দেব একটা ওয়েবসাইটের বিষয়ে। একটা ওয়েবসাইটকে সার্চ করতে হবে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে সুনো এআই, suno.ai। ওকে, তো suno.ai এর মধ্যে আমরা যাব। তো এখানে প্রথমে একটা হোম ইন্টারফেস আসবে তোমাদের সামনে। কোনো কঠিন কিছু নয়, তোমরা এখানে কোনো ঘাবড়াবার কিছু নেই। তো এখানে উপরে দেখো সাইন আপ বাটন আছে, তো তোমরা সাইন আপ বাটনে ক্লিক করে দেবে। তো আমরা এখান থেকে সাইন আপ করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবে এখানে অনেকগুলো প্রসেস আছে সাইন আপ করার জন্য। তো সাইন আপ করার মধ্যে যেসব প্রসেস, অ্যাপল আইডি, ডিসকর্ড, ফেসবুক, গুগল এবং মাইক্রোসফট। তোমরা চাইলে তোমার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে পারো। তো কোনো সমস্যা নেই। আমরা প্রথম গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, চুজ অ্যান অ্যাকাউন্ট টু কন্টিনিউ টু suno.com। তো তোমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার জন্য তোমরা অ্যাকাউন্টে ক্লিক করবে। ফার্স্ট ক্লিকে না হলে ডাবল ক্লিক করে দেবে। তো তারপর ডাবল ক্লিক করলে তারা তোমার একটা অ্যাকাউন্ট খুলে নেবে, কোনো সমস্যা নেই। তো তারপর আমাদের যা করতে হবে, ইয়েস আই মিন, এখান থেকে দিয়ে দেবে সাকসেস রিমিক্সিং। তো
তো এখানে আমি আগে আরো অনেকগুলো করে রেখেছিলাম, এখান থেকে আগে আরো অনেকগুলো করে রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো গান আছে। তো আমি সর্বপ্রথম কি করব, এখানে মাঝখানে মিউজিকের উপর যে স্টার এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে গানটা দিতে বলবে। তো এখানে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা একটু ভুল করে নিয়েছিলাম। দেখো তোমরা প্রথমে এখানে গানটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখানে তারা বলছে শুধু 200টি ওয়ার্ড, মানে 200টি ক্যারেক্টার, ওয়ার্ড নয় 200 ক্যারেক্টার। বাট তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, এখানে 200 ক্যারেক্টার নয়। তুমি এখানে উপরে বাম সাইডে এই যে কাস্টম, এই কাস্টমের মধ্যে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি নিজের ওন লিরিক্স লিখতে পারবে। তো তোমরা এখান থেকে 3000 ক্যারেক্টার লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা মাত্র 1012টি ক্যারেক্টার লিখেছি। তো রাইট উইথ শোনো এখানে দেওয়া দরকার নেই। তো তোমরা স্টাইল অফ মিউজিক, এই স্টাইল অফ মিউজিকটা হচ্ছে তোমরা কী রকমের গান বানাবে। তুমি এটা দিয়ে যে কোনো মিউজিকের স্টাইল করতে পারো, মানে সিলেক্ট করতে পারবে, যে কোনো মিউজিকের স্টাইল সিলেক্ট করতে পারবে। তো তোমরা এখান থেকে, আমার এটা হচ্ছে স্যাড সং, তো এখানে যদি তোমার স্যাড না থাকে তোমরা এখানে লিখে দিবে। এখানে আমরা লিখে দিলাম স্যাড অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল। তো তারপর এখানে টাইটেল, তোমরা যদি এটা কোনো নাম রাখতে চাও তো তোমরা এখানে টাইটেল দিতে পারো। টাইটেলের নামটা আমি রাখবো মাই ব্রোকেন হার্ট, মাই ব্রোকেন হার্ট। তো তোমাদেরকে বোঝানোর জন্য শুধু আমি বানাচ্ছি। তো এখানে মাই ব্রোকেন হার্ট আমরা লিখে দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর তোমরা দেখতে পারবে এখানে আমাদের সামনে উপরে দুইটা অপশন, মানে তোমরা যে কয়টা গান বানাবে প্রত্যেক গানের জন্য 2টা করে গানের অপশন দেওয়া হবে। তো তোমরা এই 2টাই চাইলে ডাউনলোড করতে পারো, 2টা আলাদা আলাদা সুর, আলাদা আলাদা বাজাতে হবে। তো এখানে তারা তৈরি করে দিয়েছে, তোমরা চাইলে শুনতে পারো, কিন্তু এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, কারণ এখানে দেখতে পাচ্ছ নিচে কোনো টাইম দেওয়া হয়নি। তো কতক্ষণ বানাচ্ছে সেটা তোমরা শুনতে পারবে। তো তোমরা এখান থেকে শুনতে থাকো, দেখো। চাঁদনি কেন চলে গেলি চিরদিনের জন্যে, আমি তো ছিলাম তোমার একটু ভালোবাসার শূন্যে। তোমার হাত ধরতে চাই আবার সেই দিনের মতো। তারা যে বানায় সেটা হচ্ছে প্রফেশনাল এআই দিয়ে বানায়, তো গানগুলো অনেক সুন্দর হয়। তো তোমরা চাইলে এভাবে যে কোনো গান বানিয়ে নিতে পারো। তো তোমরা যদি বলো এখানে কীভাবে ডাউনলোড করবো, তো ডাউনলোড করার জন্য তোমরা এখানে দেখতে পারবে ডান পাশে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবে। তোমরা যে গানটাকে ডাউনলোড করতে চাও, তারপর তোমরা একটু নিচে চলে যাবে, নিচে যাওয়ার পর ডাউনলোড MP3 অডিও, এটা ভিডিও ফরম্যাট নেই, তো MP3 অডিও তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিবে। তো নিড কমার্শিয়াল লাইটস টু প্রো অ্যান্ড প্রিমিয়ার, তো তোমরা ডাউনলোড এনিওয়ে দিয়ে দিবে। তো ডাউনলোড এনিওয়েতে দেওয়ার পরে এটা অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, এবং একটি লাইক করে দিও, একটি কমেন্ট করে সবার কাছে শেয়ার করে দিও। ধন্যবাদ।